আজকে করব সুজির উপমা। তো সুজির উপমাতে যে যা সবজি দিতে পারো দেবে। তো আমি ফুলকপি, বিনস, একটু আলু দিয়েছি, গাজর দিয়েছি, টমেটো কুচি, আর সুজি। তো যেহেতু সুজির উপমা সুজি তো লাগবেই। আর এখানে আছে ছোটো ছোটো করে আদা কাটা, আদা কুচো, লঙ্কা কুচো, কারি পাতা, আর অড়হর ডাল, চানা ডাল, আর পেঁয়াজটা কাটা হচ্ছে। তো আমি আগে আজকে যেহেতু এটা একটু মুখরোচক করবো, তাই জন্য সুজিটা যদি ঘিয়ে একটু ভেজে নাও তাহলে একটু টেস্টি হয়। সুজি আছে ওইটা তো 200 দিল, ওটা ছোটো প্যাকেট ছিল। অনেক হয়ে যাবে, তো খেতে পারবে। সুজিটা একটু নেড়ে নেব। একদম হালকা আছে না, সুজিটা রাখার খুব চাইবে। একটু কালার আসা অবধি এটাকে নেড়ে নিতে হবে। চলো, দেখো সুজিটা একটু কালার একটু অন্যরকম হয়ে গেছে, তো সুজিটা আবার তুলে দেবো। সাদা তেলটা এবার আর একটু ঘি দেবো। ঘিও পুরো করতে পারো, সাদা তেলও করতে পারো। আমি সাদা তেল, আমি পুরো ঘিটাই করবো না, একটু সাদা তেল দেবো একটু। বাদামগুলো ভাজছি। দেখো আর বাদামগুলো একদম লো আঁচ করে দেবো। চলো, আরেকটু তেল দিয়েছি, এবার এই সর্ষেটা দিয়ে দেবো। সর্ষেটা একটুখানি না ফুটলে, যদি দিয়ে দিই তাহলে কাঁচা থেকে যাবে। এটা একটু চটচট করে দেখো ফুটেছে। এবার অড়হর ডাল আর চানা ডালটা ফোড়ন দিয়ে দেবো। আটা কুচি দিয়ে দেবো, লঙ্কা কুচি দিয়ে দেবো,
কারি পাতা দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে দেবো। পরপর সবজিগুলো একটু ভেজে নেব। ফুলকপিটা একটু হয়ে গেল, এবারে আলু আর গাজরটা দিয়ে দেবো। তোমার সুগার ফ্রি ইউজ করবো না চিনি ইউজ করবো? একটু এটা ভেজে নিয়ে আসি, বিনসটাও দিয়ে দিই। ভাজা ভাজা হলে এবার একটু পেঁয়াজগুলো দিয়ে দিই। কারি পাতাগুলো দিয়ে দিই। চলো একটু নেড়ে নিয়েছি, এবার টমেটোটা দিয়ে দেবো। চলো এবার একটু চিনি অবশ্যই দেবে, চিনি দিয়ে দিলাম। বাদাম দিয়ে দিলাম। এবার এটাকে একবারে জল দেবে না, অল্প অল্প জল দিয়ে দিয়ে এটাকে জল দিয়ে হতে দেবো। চলো এটা প্রায় টেনে এসছে, এবার এর মধ্যে একটু লেবুর রস দেবো। এবার একটু ঘি দেবো।
গোলমরিচ দেবো। চলো আমার সুজির উপমা রেডি। সবজিটা আমি যেহেতু সবজিটা খুব প্রেফার করি তো অনেকটাই দিয়েছে, দিয়ে যেমন সবজি পারবে দেবে। আলুও স্কিপ করতে পারো, পেঁয়াজও স্কিপ করতে পারো, অনেকে রসুন দেয়, আমি রসুন দিইনি। তো আমার রেডি সুজির উপমা। তো আমার সুজির উপমা রেডি টু সার্ভ। দেখো কত সুন্দর কালারফুল হয়েছে। তবে এটা কিন্তু একদম আমার ডায়েটের জন্য না, এটা একটু কেউ যদি গেস্ট আসে তাহলে এরকমভাবে মুখরোচক করে দেওয়া যেতে পারে, কারণ ওরা তো আর ডায়েট চাট খাবে না, আর সেরকম অনিমেষও আমার ডায়েট চাট অনিমেষ খাবে না, সেই জন্য একটু আমি ঘি দিয়ে এগুলো একটু ঘি দিয়ে একটু রিচ করেই মুখরোচক করে করেছি যাতে অনিমেষ খেতে পারে। তো চলো।